আমাদের কৈলাসহরে যে বিমানবন্দরটি অতি প্রাচীন। দেশ স্বাধীনের পরে ভারত মুক্তি হওয়ার পরে পণ্ডিত জওহরলাল নেহরু যোগাযোগের জন্য কৈলাসহর, খোয়াই, কমলপুর, আগরতলা, ক্যালকাটা এই যোগাযোগের জন্য বহিরাজ্যে এই প্লেন ঘাটিগুলো নির্মাণ করছে এবং দেশ অনেক উন্নতি হয়েছে। এবং এই বিমানবন্দরটি বন্ধ, কারণ বিমানবন্দরে যে প্রস্থটা, দৈর্ঘ্যটা কম, বড় বিমান নামতে পারে না, ছোট বিমানও নামতে পারে না। এবং একটা বিষয়, ডক্টর মনমোহন সিং প্রাইম মিনিস্টার থাকতে এক অর্ডারে 100টা বিমানবন্দর পুনর্নির্মাণের জন্য, নতুন নির্মাণের জন্য মঞ্জুর করছিল। এর মধ্যে কৈলাসহর বিমানবন্দরটি অন্তর্ভুক্ত আছে। বিভিন্ন কারণে লেফট ফ্রন্টে গভর্নমেন্ট ছিল, তারাও কিছু করে নাই। যে 100টা বিমানবন্দর স্যাংশন করছিল, 99টা কমপ্লিট হয়ে গেছে সারা দেশে, একমাত্র কৈলাসহরে বাকি আছে। কারণ এখানে বিমানবন্দরটা যদি সঠিকভাবে চালু করতে গেলে এটা জমি অধিগ্রহণ করতে হয়। রিসেন্টলি গভর্নমেন্টের একটা আদেশে 59 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর উনি একটা সার্ভে করে 72 একরের একটা প্রপোজাল পাঠিয়েছে। আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানতে পেরেছি জমি অধিগ্রহণ করে এখানে বড় বিমান নামার ব্যবস্থা। কিন্তু একটা লক্ষণীয় বিষয়, এই বিমানবন্দরটি যেহেতু একটা ইম্পর্টেন্ট, ভারত পাকিস্তান যুদ্ধের সময়, বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের সময় এই বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং পালনও করছে। এখান থেকে ফ্লাইট উঠত উপরে, সেখান থেকে ইনস্ট্রাকশনে সেখানে স্থল বাহিনীরা অ্যাকশন নিত, আমরা নিজের চোখে দেখেছি। কিন্তু একটা পরিত্যক্তভাবে রয়েছে। এখন বর্ডারে উত্তেজনা, বাংলাদেশের সঙ্গে ও পাকিস্তানের সঙ্গে, এই যে একটা ইম্পর্টেন্ট, এটা যুদ্ধকালীন ভিত্তিতে এই বিমানবন্দরটি নির্মাণ করা দরকার। এবং ট্রান্সপোর্ট মিনিস্টার সুশান্ত চৌধুরী বলেছেন বিধানসভাতে আমার এক প্রশ্নে উত্তরে, বলছেন যে ছোট্ট একটা বিমান ওঠানামা করানোর জন্য আমরা চেষ্টায় আছি এবং বিমান পরিবহন দপ্তরের মন্ত্রীও আসবেন, আপনাকেও আমরা জানাবো। আমরাও প্রস্তুত আছি যে ওই 1000 মানুষ মিনিস্টার মহোদয়কে একটা স্মারকলিপি দেবে। সুতরাং এই বিমানবন্দরটি ইন্টারন্যাশনাল বর্ডার সংলগ্ন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে ট্যুরিস্টরাও আছে। বিমান না থাকায় বিদেশি ট্যুরিস্টরা আসতে বহুত অসুবিধা। সুতরাং এই বিমানবন্দরটি অত্যন্ত প্রয়োজন এবং কেন্দ্র সরকারকে এটা যুদ্ধকালীন ভিত্তিতে এটা নির্মাণ করানো উচিত। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমি কথা বলেছি, ডক্টর মানিক শাহর সঙ্গে। উনি বলেছেন, আমি বারে বারে কেন্দ্রের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, বলেন যে হ্যাঁ আমরা করে দেব এইভাবে উনি আমাকে বলেছেন। কিন্তু আমরা কাগজ এখনো পাইনি, করে দেবেন বলেছে, এতটুকু ব্যাপার আমি জানি।